খিচুড়িটা আমার ছেলে মোটামুটি পছন্দ করে না বললেই চলে। তাও আমি ট্রাই করি বিভিন্ন রকমভাবে দেওয়ার জন্য। কারণ খিচুড়ি এত পুষ্টিকর একটা জিনিস, মানে সবকিছু মিশানো থাকে একবারে, ঝটপট খাওয়ানোও যায়। তো এখানে আমি সবজি হিসেবে মিষ্টি কুমড়া আর গাজর নিছি। আর একটু মসলা নিয়ে নিলাম। এখানে সব বাটা মসলা নিছি আর পেঁয়াজ রসুন আস্ত কেটে নিছি। জিরাটা বাটা ছিল না জন্য জিরার গুঁড়ো নিছি। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে আর আদা বাটা আছে। এগুলো দিয়েই আজকে সবজিটা রান্না করব। তো দেখি সবজি খিচুড়ি আজকে আমার ছেলেকে কিভাবে রান্না করে দেই সেটাই তোমরা দেখতে থাকো। তো এই খিচুড়িটা আমার ছেলে খুবই পছন্দ করছে। এটা হচ্ছে রাজমা খিচুড়ি রান্না করব আজকে। রেডিমেড যে খিচুড়িটা আমি কিনি হোমমেড খাবার সেখান থেকেই। আর এটা নুডলস মশলা। এই মশলার মধ্যে সবই দেওয়া আছে মোটামুটি। বাচ্চাদের জন্য স্পেশালি এটা পাস্তা, নুডলস, খিচুড়ি, মানে সব খাবারে এটা অ্যাড করা যায়। খুব মজা হয়। আর এখানে তো যা লাগবে তেল, লবণ, তারপর হচ্ছে হলুদ, এগুলো তো একটু দিতে হয়। চাইলে একটু কাঁচামরিচ ফেলে দিতে পারো, আমি দেই নেই। যেহেতু খাইতে চায় না, খাইলে একটু দিতাম। মানে মাছের সাথে আমি দেই। আর একটু আস্ত জিরা দিব, যাতে সেন্টটা খুব ভালো আসে। তেলের মধ্যে যদি জিরা দেওয়া হয় অনেক সুন্দর একটা স্মেল আসে। তো আমি পেঁয়াজ রসুন দেওয়ার পর একটু জিরাও দিয়ে দেবো, যাতে একটু ঘ্রাণটা ভালো আসে, খাইতে যেন মজা লাগে। তো এইভাবে একটু রান্না করে দিচ্ছিলাম আজকে, যেহেতু খাইতে চায় না। তো না, দেখলাম আজকে খুব পছন্দ করে খেয়েছে, তো এভাবে ট্রাই করা যায়। আমি ডিম দিয়েও দিয়ে দেখছি, খায় না, পছন্দ করে না খিচুড়ি। আছে না অনেক বাচ্চাদের দেখি, আর ডাক্তাররাও তো সাজেস্ট করে খিচুড়ি খাওয়াইতে। আমার ছেলের 1 বছর হয়ে গেছে, তো তাও খিচুড়ি পছন্দ করে না। আমি তাও অনেক খুব অল্প পরিমাণে নিলাম, দেখলাই তো। কারণ বেশি নিলে তো আবার ফালানো যাইতে পারে। আজকে দিয়ে দেখবো কেমন হয়। তো না, দেখলাম যে মোটামুটিও মাশাআল্লাহ পছন্দ করছে। তারপরে এই মশলাগুলো দিলাম। আর তোমরা চেষ্টা করবা চালের সাথে মশলা যেহেতু সবই দিছো, আদাটা রেখে দিতে। আদাটা যদি পানির সাথে দাও সেটা সেন্ট খুব ভালো আসে আর টেস্টও ভালো লাগে। বিশেষ করে মাছ রান্নার ক্ষেত্রে মাছের গন্ধটা আসে না। যেহেতু খিচুড়ি রান্না করতেছি আমি, না দিলেও চলতো, কিন্তু আমি তাও চাইছি আদাটা পানির সাথে মিক্স করতে, যাতে একটু টেস্ট ভালো আসে। আসলেই ভালো আসছে। তো এখানে সব একসাথে একটু কষাই নিলাম মশলা টশলা দিয়ে। কষাই টষাই পানি দিয়ে দিছিলাম। আর এটা সেদ্ধ হইতে একটু টাইম লাগছে, যেহেতু একটু মোটা করে কাটছি। ফিঙ্গার ফুড হিসেবে খাবে। ও তো নিজের হাতেই খায়, ফেলে টেলে যেভাবে ইচ্ছা হয় খায়। যেহেতু সময় লাগবে, এর জন্য আমি একটু রান্নাটা তাড়াতাড়ি করতেছিলাম। ওর আবার টাইম মতো খাবার না পাইলে কান্নাকাটি শুরু করে দেয়। আমি দুপুরে খাওয়ানোর পরে ওকে গোসল করাই। এই তো একটু কষাই নিলাম। যত কষানো হয় রান্না কি তত টেস্টি হয়। সবার মুখেই তো শুনতে শুনতে আসছি। তো আমিও এখানে কষাচ্ছি, কষায় একটু ঝোল দিয়ে দিলাম। মনে হয়েছে একটু কম হয়েছে, তো আবার আরেকটু দিলাম। রান্না মোটামুটি এখানেই শেষ। তো এখন পানি টেনে গেলে, তারপর সেদ্ধ হয়ে গেলে প্রপারলি, তখনই নামাই নেব। তো এই খিচুড়িটা অনেক মজা হয়। অনেক রকম ডাল দেওয়া থাকে তো, বাচ্চারা খুব পছন্দ করে আর একবারে সব পুষ্টি পাওয়া যায়। তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাইও, তোমাদের উপকার হয় কিনা আমার ভিডিওগুলো তাও জানাও।